সাদা চুল নিয়ে ব্যাপক বিতর্ক। এটা আমার যেমন বন্ধু-বান্ধবের ভিতরে, আমার আইনজীবী বন্ধুদের ভিতরে অনেকে তো চ্যালেঞ্জ করছে যে আমার চুল কালার করছি, সাদা কালার করছি এবং ওনারা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। আমি বললাম যে, "ভাই আগে কালার করতাম, এখন আর কালার করছি না। কারণ টাকা পয়সা নাই।" আবার বেসিক্যালি এটা বিষয় না। বিষয়টা হচ্ছে যে আমার মা দীর্ঘদিন ধরে চুলে কালার করার কারণে চুলের ভিতরে ইনফেকশন হচ্ছিল। তো সেই কারণে আমি মানে কালার করা ছেড়ে দিয়েছি এবং একটা পর্যায়ে খারাপ লাগছিল এবং চিন্তা করছিলাম যে এই বয়সে চুল সাদা করে ফেলবো, মানুষ কি বলবে? তো সেক্ষেত্রে একটা জিনিস দেখলাম যে ভালো, আমার পরিবার যেহেতু মেনে নিয়েছে, তো সেই কারণে আমারও খুব বেশি সমস্যা হয়নি। অনেক সময় দেখা যায় যে পরিবার বলে যে, "না, চুল কালার করে স্মার্ট থাকো বা কালার করলে স্মার্ট।" আমার কাছে মনে হচ্ছে যে চুল সাদাই জন্য আমার কাছে স্মার্ট মনে হচ্ছে। আর স্মার্টের ব্যাপারটা আসলে চুল কালো বা সাদা এটা কোনো ব্যাপার না। নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করাটাই হচ্ছে ব্যাপার, আমি যেটা মনে করি। একটা সময় আমার কাছে মনে হতো যে যারা সিগারেট খায় তাদেরকে খুব স্মার্ট মনে হয়। আমার কাছে এখন মনে হয় যে পৃথিবীর সবচেয়ে খারাপ জিনিস এইটা। আ এবং যারা সিগারেট খায় না তাদেরকেই আমার স্মার্ট মনে হয়। তো একেকটা ব্যাপার একেক সময় একেক রকম মনে হয়। নিজেকে সাদা চুলে মানিয়ে নিয়েছি, ভালো লাগছে। আর যারা আ অভ্যাস হয়ে গেছে আসলে এটা, আমার যে সকল বন্ধুরা চিন্তা করেন যে ও মনে হয় সিনিয়র সাজার জন্য চুল সাদা করছে। আসলে সেরকম কিছু না। আমার চুলের একটু ইনফেকশন হচ্ছিল এবং ভিতরে স্কিনের ভিতরে অনেক। তো সেই কারণেই আমি কালার করা আলহামদুলিল্লাহ এখন অনেকটাই ভালো। তবে আর চুল কালো করার ইচ্ছা নেই। চুল সাদাই থাকবে আশা করি। এখন চিন্তা করছি যে আ এভাবেই যেন বাকি জীবনটা শেষ করতে পারি। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে এবং এই মাহে রমজানের সবাই যেন উসিলায় সবাই সুখে শান্তিতে বসবাস করতে পারে। সবাই যেন নিরাপদে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে। যারা আ পরিবারের আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব অনেকেই এই চলে গেছে মাহে রমজানের উছিলায় তাদের সকলের আ কবরের আযাব যেন মাফ হয় এবং সকলকে যেন আ কবরকে যেন বেহেশতের বাগান বানিয়ে দেয়, সেই আশাবাদ ব্যক্ত করছি। সকলের নিকট দোয়া কামনা করছি এবং সকলের জন্য আমারও দোয়া রইল।